রাতের কলকাতার আকাশে উড়ছে ড্রোন, কার্যত এই নিয়ে সন্দেহ প্রকাশ পাচ্ছে। আর অন্যদিকে এই ড্রোন অবাধে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে গঙ্গাসাগর আকাশেও, এবং এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। তবে কি রাজ্যে গুপ্তচর বৃদ্ধি পাচ্ছে? এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে, আর এদিকে উত্তর খুঁজছে পুলিশ। পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের আবহে কলকাতার আকাশে একাধিক রহস্যময় আলোর বিন্দু ঘোরাফেরা করল, যা ড্রোন বলে সন্দেহ করছেন প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ্য, সোমবার রাতে অন্ধকারের মধ্যে বন্দর এলাকা থেকে চৌরঙ্গি এবং আরও পূর্ব এবং উত্তর দিকে পালিয়ে যাওয়া অজানা আলোর বিন্দু নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মহানগরীতে। অজানা ড্রোনের খবর পেয়ে রাস্তায় ট্রাফিক সার্জেন্টরা জানিয়ে দেন লালবাজার কন্ট্রোলে। পুলিশও খোঁজ খবর শুরু করে। সেগুলি দেশবিরোধী কোনো শক্তি কিনা সেই তথ্যও পুলিশ জানার চেষ্টা করছে। আবার গোয়েন্দারা এটাও খতিয়ে দেখছেন এগুলি কোনো কেন্দ্রীয় সরকারি এজেন্সির কিনা। সব মিলিয়ে রহস্য এখনো কমেনি। এর মধ্যে বুধবার রাতের অন্ধকারে দক্ষিণ 24 পরগনায় উঠতে দেখা গিয়েছিল একাধিক ড্রোন, যার রহস্য আরও বাড়িয়ে দিয়েছিল। মূলত গঙ্গাসাগর থেকে এরকম রহস্যময় আলোর গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। পরে তদন্তে নামে সুন্দরবন পুলিশের গোয়েন্দারা। শেষে জানা যায়, বুধবার রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। তাই একাধিক বিমানকে নির্দিষ্ট উচ্চতায় উঠতে বলা হয়েছিল। আংশিক মেঘ থাকায় ওই বিমানগুলিকেই হয়তো ড্রোন ভেবেছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার ড্রোন রহস্যভেদ হলেও কলকাতা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, বুধবারে উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও গোয়েন্দা বিভাগকে বাড়তি নজরদারি রাখতে নির্দেশ দেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলি ও কলকাতায় বিশেষ নজর রাখতে হবে। সেই সঙ্গে তিনি পুলিশকে সতর্ক করেছিলেন, একজন জঙ্গিও যেন রাজ্যে শেল্টার না পায়। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া। বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং কাজ কম খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর ভিজিং থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার। এখন ঘোরেই না। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো। একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিতে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগো, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও। তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ থেকে সতর্কবার্তা দিচ্ছেন, তাৎপর্যপূর্ণভাবে ঠিক তখনই কলকাতার আকাশে রহস্যময় আলো বা ড্রোন দেখা গেল।
যেগুলি ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, বিবাদীবাগ ও অতি সংবেদনশীল ফোর্ট উইলিয়াম চত্বরে ওড়াউড়ি করছিল বলেই দাবি। দ্য 42 চ্যাটার্জি ইন্টারন্যাশনালের মতো উঁচু বিল্ডিং থেকে খালি চোখেই দেখা যাচ্ছিল উড়ন্ত ওই বস্তুগুলি। ওই পর্যন্ত সেগুলি খালি চোখে দৃশ্যমান ছিল, কিন্তু তারপর 5টা পূর্ব দিকে এবং বাকি 2টি উত্তর দিকে চলে যায়। পুলিশ সেগুলির দৃশ্যমানতা হারিয়ে ফেলে। এখানেই সৃষ্টি হয়েছে রহস্য। সেগুলি কোথা থেকে এসেছিল, কারা ওড়ালো তা নিয়ে তদন্ত চলছে। তবে কোন এক রহস্যময় বস্তু যে উড়েছে সে কথা কার্যত স্বীকার করে নিয়েছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে বিষয়টি নিয়ে লালবাজার ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের সেনা কর্তাদের সঙ্গেও কথা বলেছে। তবে এখনো কলকাতা পুলিশ বা সেনাবাহিনীর তরফ থেকে এই ড্রোন নিয়ে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটা বিমানও হতে পারে, আবার সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা বিভাগের ড্রোন মহড়াও হতে পারে। অপরদিকে কলকাতা পুলিশের বক্তব্য, তারা বরাবরই ড্রোন নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে থাকেন, ফলে এগুলি নজরদারি বা গুপ্তচর ড্রোন হওয়ার সম্ভাবনা কম। ড্রোনগুলি আকাশপথে যতটা বিচরণ করেছে তার জন্য সেগুলির জোরালো ব্যাটারিও প্রয়োজন। এই ব্যাপারে আরও তথ্য পেতে পুলিশ তদন্ত করছে। একইভাবে ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু তিওয়ারি জানান, রাতে ড্রোন দৃষ্টিগোচর সংক্রান্ত রিপোর্ট সেনাদের কাছে এসেছে, বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। লালবাজারের পক্ষ থেকে কলকাতার প্রত্যেকটি থানা এবং গোয়েন্দা বিভাগ এসটিএফকে সতর্ক করা হয়েছে। ভারত পাক যুদ্ধ এবং বাংলাদেশের সঙ্গে সংঘাতের আবহে কলকাতার আকাশে এহেন রহস্যময় ড্রোন ঘিরে রহস্যের জটিলতা ভেদ করতে উঠে পড়ে লেগেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, অন্ধকারে লুকিয়ে চরবৃত্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতগুলি ড্রোন একসঙ্গে উড়িয়ে শুধু শখ মেটাতে রাতের কলকাতার ছবি তোলা হচ্ছিল, সেরকম সম্ভাবনা প্রায় নেই। চিন্তাটা এখানেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।